হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো ড্রাই ফিশ। তার জন্য আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 3টে নিয়েছি ড্রাই ফিশ, আর নিয়েছি কাঁচা লঙ্কা, এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন কুচি, কালো জিরে, হলদি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার আর নুন। এই দিয়ে আমি চাটনিটা বানাবো, হেভি টেস্টি হয় খেতে। এখন আমি মিক্সি করে নিব, একটা মিক্সি করে নিব। ড্রাই ফিশটা দিয়ে দেবো, এখানে 3টে ড্রাই ফিশ আছে। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দেবো ড্রাই ফিশ। এখন আমি পেঁয়াজ দিয়েছি, আর মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো বড় বড় সাইজ আছে, এই জন্য 3টে দিয়েছে। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, আর দিব রসুন। রসুন পুরোটা দিব না, আধাটা আমি পেঁয়াজের সঙ্গে পরে দিব, আর আধাটা আমি পেস্ট করে নিব। একদম ইজি খেতে, অসাধারণ টেস্টি। মাছ মাংস ফেল পড়ে যাবে এটা, যারা শীতল ভালো পায় তাদের জন্য। তারপর এখন আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্ট বানানো হয়ে গেছে। এখন আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়েছি সর্ষের তেল, তেলটা একটু বেশি লাগবে। তারপর ফোড়ন দিব আমি কালো জিরে, দিয়েছি। কালো জিরেটা 4 সেকেন্ডের মতো আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি খুব লাল করে ভেজে নিব। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিব। পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে। এখন দিব আমি রসুনগুলো। রসুন কুচি দিয়েছে, ওখানে আমি রসুনটা পেস্ট করে দিয়েছি একটু। এখন পেঁয়াজটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে লাল করে ভেজে নিব। আর ড্রাই ফিশের চাটনিটা গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। এখন আমি ঢেকে দিব, 5 মিনিটের জন্য ঢেকে দিব। এবার 5 মিনিট পরে এসে আমি একটু নাড়াচাড়া করে গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। আমি স্টিমটা বাড়িয়ে দিয়েছিলাম, বাড়িয়ে ঢাকনাটা দিয়েছিলাম। তারপর আমি পেস্ট করা পেঁয়াজ, রসুন আর ড্রাই ফিশ, কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করেছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে আমি এখন খুব ভালো করে পেঁয়াজের সাথে মিক্স করে দেব। আর এটা স্টিমটা বাড়িয়ে এটা বানাতে লাগবে। ড্রাই ফিশটা দিয়ে আমি খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। দিব হলদি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিব পরিমাণ মতো নুন। দিয়ে এখন আবার ভালো করে মিক্স করে দেব।
খুব ভালো করে নাড়াচাড়া করে আমি মিক্স করে দেব। জল ইউজ করব না এখানে, জলটা দিতে লাগবে না। পেঁয়াজ থেকে পেঁয়াজটাকে ভাজা ভাজা করতে থাকবো। এটা আমি স্টিমটা বাড়িয়ে এটা রান্নাটা করব। তারপর আমি ঢেকে দিয়েছিলাম 3 মিনিটের জন্য। এবার 3 মিনিট পরে এসে নাড়াচাড়া করে দেব। ড্রাই ফিশটা যতক্ষণ ভাজতে থাকবো, তেল না ছাড়া পর্যন্ত আমি ভাজতে থাকবো। ওটা যত ভাজা যাবে তত টেস্টটা ভালো হবে। স্টিমটা আমি কমিয়ে দিয়েছি। এখন আরও 4-5 মিনিট আমি এটাকে নাড়তে থাকবো আর ভাজতে থাকবো। যতক্ষণ এটা কালো না হয়ে যায় ততক্ষণ আমি ভাজতে থাকবো। খুব সুন্দর একটা কালার আসবে, তারপর আমি অফ করে দেবো গ্যাসটা। এখন আমি স্টিমটা বাড়িয়ে এটা নাড়তে থাকবো। হয়ে গেছে, কালারটা খুব সুন্দর হয়েছে। এখন আমি গ্যাসটা অফ করে দেব। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য রেখেছি। তারপর সার্ভ করেছি ড্রাই ফিশের চাটনি। হেভি টেস্টি হয় খেতে, গরম গরম ভাতের সঙ্গে, আর মুখে রুচিও হয়। ভেতর থেকে জঠর থাকলে এটা খেলে জঠর নাই হয়ে যায়, এত ভালো এটা উপকারী।